হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা বাগানি আছি তাদের কাছে সঠিকভাবে মাটি তৈরি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যারা আমরা ছাদ বাগানি আছি তাদের জন্য এটা আরও গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদের এমন একটি মাটি তৈরি করে দেখাবো যাতে আপনারা যে কোনো ধরনের চারা গাছ বসাতে পারবেন। এইভাবে মাটি বানালে গাছের চারার গ্রোথও হবে দেখার মতো। এর জন্য প্রথমে আমি নিয়েছি বেলে দোআঁশ মাটি। চারা বসানোর জন্য বেলে দোআঁশ মাটিটাই সবথেকে ভালো, যেহেতু চারা অবস্থায় গাছের রুট নরম থাকে, সেই রুট যাতে সহজেই মাটিতে প্রবেশ করতে পারে সেজন্য বেলে জাতীয় মাটি সবথেকে ভালো হয়। এঁটেল মাটির ক্ষেত্রে চারা গাছগুলির শিকড় সহজে মাটির ভিতরে প্রবেশ করতে পারে না, এর ফলে গাছ দুর্বল হয়ে পড়ে। আর অবশ্যই আপনারা মাটিটা প্রথমে রোদে শুকিয়ে নেবেন এবং চেলে নেবেন। দেখবেন মাটির ভিতরে যাতে বড় বড় ঢিলগুলো না থাকে, এতে চারা গাছ বসাতে অসুবিধা হয়। এরপরে নেব জৈব সার হিসেবে গোবর সার বা ভার্মি কম্পোস্ট। আমি এখানে গোবর সার নিয়েছি। চারা অবস্থায় গাছের যে নিউট্রিয়েন্ট প্রয়োজন হবে তার অধিকাংশটাই এটা থেকে পাবে। আর এর সাথে নেব কিছুটা কোকোপিট, যেহেতু কোকোপিট খুব ভালো জল ধরে রাখে। চারা গাছের ক্ষেত্রে গাছের গোড়ায় জল থাকাটা অত্যন্ত জরুরি। আপনারা লক্ষ্য করবেন যে একটু জলের ঘাটতি হলেই চারা গাছগুলি নেতিয়ে পড়ে, তাই গাছের গোড়ায় জল ধরে রাখাটা অত্যন্ত প্রয়োজনীয়। এজন্য কোকোপিট অত্যন্ত উপযোগী। আর নেব কিছুটা ফাঙ্গিসাইড। আমি এখানে ইউপিএল কোম্পানির সাপ ফাঙ্গিসাইডটি নিয়েছি। এর মধ্যে আছে কার্বেন্ডাজিম 12% প্লাস ম্যানকোজেব 63% WP ফর্মে। আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন। ফাঙ্গিসাইড মেশালে গাছগুলি আর চারা অবস্থায় ফাঙ্গাসের আক্রমণের শিকার হবে না। চলুন এবার মাটিটা ভালোভাবে মিশিয়ে নেই। আমি মাটি, গোবর সার ও কোকোপিট যে পরিমাণে নিয়েছি তা হলো, আমি মাটি নিয়েছি 50%, গোবর সার নিয়েছি 25% এবং কোকোপিট নিয়েছি 25%। এখন ভালোভাবে এগুলি মিশিয়ে বস্তায় ভরে নেব। এই মাটিতেই আমি সারা বছর ধরে নতুন নতুন চারা গাছগুলি রোপণ করব। আপনারাও এইভাবে মাটি তৈরি করে তাতে চারা বসান, দেখবেন চারা কত সুন্দর হয়। একবার এভাবে একটু বেশি পরিমাণে মাটি তৈরি করে নিলে অনেক দিন ধরে ইউজ করতে পারবেন।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।